হ্যালো বন্ধুরা, সাজরিতা ব্লগের আরও একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, গরমে কেমন আছো সবাই? ভালো আছি আমরাও। আমি আশা রাখছি সবাই ভালো আছো, তাই না? আর এত দিনের মধ্যে তো আমাদেরকে অভ্যাস করে নিতে হবে, গরমকেও জয় করতে হবে, তাই না? আবার কিছুটা রেগে আসছে পাখিদের জন্য, পাখিরা খাবে। আমাদের দেশেও চেরি হচ্ছে এখন, দেখো কত চেরি ধরা আরম্ভ হয়েছে। বেশিরভাগ চেরি বিকেলবেলা দিকে পাখিরা এসে খেয়ে নেয়, আর কিছুটা আমি আমার খরগোশের জন্য তুলে আনি, আর মাঝে মাঝে আমিও খাই একটা দুটো করে, বেশ ভালো লাগে। আর আমাদের দেশে চেরিগুলো খুব মিষ্টি হয় না, তবে হ্যাঁ একটু টক মিষ্টি, একটু টমেটোর থেকে একটু টক জাতীয় বেশি হয়, তবে ভালো লাগে খেতে। কিচেন ওয়ার্ক আরম্ভ করে দিয়েছি। প্রথমে বসিয়ে দিয়েছি বেগুন পোড়া, আলু ভাজা আর রুটি হয়ে গেছে। কিছুটা বানিয়েছি, বেশি বানাবো না। আর সব গরমের মধ্যে একটু একটু করে বানাতে হচ্ছে, বেশি হলেই কিন্তু বাসি হয়ে যাচ্ছে, তাই না? কি করব, তাই জন্য সব একটু একটু করে বানাচ্ছি। আর সব থেকে আগে বসিয়ে দিয়েছি চাল কুমড়োর ঘন্ট, আর বানাচ্ছি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু মুগ ডাল দিয়ে ঘন্ট বানাচ্ছি। তো এই মুগ ডাল দিলে পরে চাল কুমড়ো যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা উড়ে যায়, আর খেতে একটু ভালো লাগে। মুগ ডাল তো এমনি একটা সুন্দর ঘ্রাণ আছে। আমাদের কলকাতায় তো সোনা মুগের ডাল, তাই টেস্টও হয়, আর তরকারিটাও খুব সুন্দর মাখা মাখা নরম হয়। আর আমি এগুলো সব রাতেরবেলায় কুড়িয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। নামাবার সময় একটু চিনি দিয়েছিলাম, আর ভাজা জিরে ধনের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো একটু ছিটিয়ে দিয়েছি, বেশ চাল কুমড়োর ঘন্টার পর আবার বসিয়ে দিয়েছি আলু ভেন্ডি তরকারি, 5 ফোড়ন দিয়েছি, আর দিয়েছি এই মশলাগুলো জিরে ধনে, তারপরে আদা ঘষে দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ঢেকে বসিয়ে দিয়েছি স্লো আঁচে। সুন্দর নরম হয়ে গেছে। কিছুক্ষণ ঢেকে রাখার পর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি, আর বেশি কিছু মশলা দেইনি। আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক বাড়িতে নানা করেও 5-7 রকম ভ্যারাইটিস তরকারি হয়, আর বসে ভালো করে খায় সবাই। তো সেই অতটা তো পদ বানাতে পারি না, কিন্তু হ্যাঁ 3-4টে পদ হয়ে যায় রোজই। আর যেহেতু বিকেলে রান্না আলাদা হয়, তাই জন্যে সকালবেলাটা এই 4-5টে পদ বানালেই হয়ে যায়। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় করতে, কিন্তু খাওয়ার লোক তেমন নেই। জয়েন্ট ফ্যামিলি হলে তাও হয়, সবাই মিলেমিশে বসে গল্প করে খাওয়া হলো। চলেন এবার মাছটা বসিয়ে দেই। মাছ, বড় মাছগুলো যেগুলো হয় সেগুলো আমাদের বাড়িতে খুব বেশি ভালো পছন্দ করে, কারণ মেয়ে ছোট মাছ পছন্দ করে না। বেশিরভাগ মাছ আমাদের বাড়িতে কাতলা আনা হয়, কারণ রুই মাছটা খুব কম খাওয়া হয়। কাতলা মাছ আমাদের বাড়িতে বেশ তরি তরকারি দিয়েই বানানো হয়। এমনিতেও সবই মাছ আমি তরি তরকারি দিয়েই বানাই, কিন্তু কাতলা মাছের ব্যাপারটা হচ্ছে পাতলা করে ঝোল বানালেও বেশ ভালো লাগে, কিংবা গাঢ় করে যা খুশিও বানানো যায়। অনেক ভ্যারাইটিস রান্না করা যায়, তাই জন্যে আমাদের বাড়িতে কাতলা মাছটাই বেশি আনা হয়। সকালবেলায় যখন টাইম শর্ট হয়ে যায় আর দিশা পাই না, তখন আমি দুটো কড়াতেই তরকারি বসাই। একটা তরকারিতে সবজি দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিই, আর এক পাশে মাছ ভাজা করতে থাকি। এতে আমার টাইমটা অনেকটা বেঁচে যায়, তরকারিটা সেদ্ধ হতে হতে মাছ ভাজাগুলো হয়ে যায়। আর সেই কড়াতেই একটুখানি জিরা ভাজা করে নেই তেলের মধ্যে, তারপরেই মাছের ঝোলটা এই কড়ার মধ্যে শিফট করে দেই। এতে তরকারিটা টেস্টও হয়, আর তাড়াতাড়িও হয়ে যায়। কারণ আমার তো সকালবেলায় 7টার সময় টিফিনটা একদম প্যাক করে দিতে হয়, তখন দিশা পাই না, তখনই আমি এইসব এই যে আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করে হয়ে গেছে। আর এখন এসের বাবা বললো আমি রুটি খাবো না, তো ওনাকে চিড়ে ধুয়ে দিচ্ছি জল দিয়ে। আর বেশ একটু চিড়েগুলো না একটু মোটা মোটা আছে, আর এইগুলো না আমন ধানের যে চাল হয় না, সেই চালের চিড়েগুলো। তো এইটা বেশ একটু মোটাও হয়, আর খুব মিষ্টি সুস্বাদু চিড়েগুলো। তো
তো বন্ধুরা জলদি জলদি করে ওনাদেরকে টিফিন দেওয়া হয়ে গেছে। টিফিন দেওয়ার পর এশাকেও টিফিন দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। ওর ওয়েবিনার আছে, এখন পরপর বেশ কদিন থাকবে, বিজি আছে। আর আমি এখন বসে বসে এই গ্রিলগুলোকে মুছছি। এত তাড়াতাড়ি ধুলো হয়ে যাচ্ছে গ্রিলগুলোকে, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে বাদেই মুছতে হচ্ছে। দেখুন কি নোংরা হয়েছে এই জায়গাগুলো। তাই এইগুলো এখন ফ্রি টাইমে আছি, তো এই সময়টা ভালো করে পরিষ্কার করে। গ্রীষ্মকালে ধুলোবালি বেশি হয়, ঘর দুয়ার খুব ময়লা হচ্ছে। আর সকাল বিকাল দুবেলাই ঘর দুয়ার মোছা হচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে কুকুরছানা আর এমনিতেও র্যাবিটরা থাকে, তো মাঝে মাঝে ওরা ঘরের ভেতরেও আসে। এখন তো র্যাবিটদেরকে ছাড়াছাড়ি করি না, ওরা এক জায়গায় থাকে, কিন্তু ভীষণ ধুলোবালি হয়। আর যেহেতু গ্রীষ্মকাল, তাই একটু সাবধানে থাকতে হয়। সকালবেলায় ঘুম দিয়ে উঠেই আগে ঝাড় দিয়ে জড়ো করে রেখে দেই। ঈশ্বর বাবা বেরিয়ে গেলেই তারপরে এখানে একটু আগুন লাগিয়ে দেই, কারণ ছোট্ট ছানারা থাকে তো ওরা এখানে খুব নোংরা করে। আর পাতাগুলো কি হয় রাস্তার উপরে চলে আসে, তো লোকজন যাতায়াত করে, তাই জন্য পরিষ্কার করে দিয়েছি। প্রায় এখন 11টা বাজছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাব চান করতে, চান করে পুজো দিয়ে আসব। পুজো দিয়ে আসার পরে বন্ধুরা যেই 1-2 ঘন্টা টাইম হাতে পাই, 1.5 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, তো সেগুলো সব ভিডিওতে লেগে যায় সময়গুলো। তারপরে এশা আসে, আমি আর এশা দুজনে খেতে খেতে 2-2-2:30টা বেজে যায়। এই হচ্ছে রেগুলার ডেলি রুটিন। তারপরে ছোটো ছানাদেরকে খাবার দেওয়া, এইসবই আমার কাজ থাকে। তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, আজ আসি বন্ধুরা, টাটা। চল রে, খাবি না কেন? রোজ খাওয়া নিয়ে নকশা করিস তাই না? চল।